আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালো আছেন? আজকে আপনাদের সাথে একটু খোলামেলা কথা বলতে আসলে আমার আশা। আমরা আসলে সবাই ইউরোপ যেতে চাই, তাই না? আমাদের ইউরোপ যাওয়াটা খুব জরুরি, এটা তো সবাই বুঝি, তাই না? কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে আমরা আসলে কিভাবে যেতে পারবো বা কিভাবে আমরা সহজে ইউরোপের যেতে পারবো, এই বিষয়টা নিয়ে আমরা আসলে কনফিউজড, সবসময় কনফিউজড। আমরা না বুঝে না জেনে এখানে ওখানে যাচ্ছি, এই এজেন্সিতে ওই এজেন্সিতে, এই কনসালটেন্সি ফার্মে বা ওই ট্রাভেল এজেন্সিতে যাচ্ছি, আসতেছি, কথা বলতেছি, কোন প্রশ্নটা করতে হবে, কি জানতে হবে, কি জানাটা ইম্পর্টেন্ট, কি জানাটা ইম্পর্টেন্ট না, কোনটার উপর গুরুত্ব দিতে হবে, কোনটার উপর গুরুত্ব দিব না, এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা কনফিউজড, সবসময় কনফিউজড। একটা সোজা বিষয় চিন্তা করেন ভাই, আপনি ইউরোপ যাবেন, এটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, আমাদের এশিয়া থেকে বা আফ্রিকা থেকে অনেক ভালো একটা জায়গা, অনেক মানে এখানে আসলে স্মার্ট লোকজনে যাওয়া খুব জরুরি। তাহলে একজন স্মার্ট লোক যদি, আমি যদি স্মার্ট হতে না পারি, আমি যদি বুঝতে না পারি যে ইউরোপটা আসলে কি জিনিস বা ইউরোপে আমাকে কিভাবে যেতে হবে বা ইউরোপে যেতে আমার কি কোন জিনিসটা জানা প্রয়োজন, তাহলে আমি কিভাবে ইউরোপে যাব ভাই? কিভাবে, কেন আমি ইউরোপের জন্য দৌড়াবো? আমার তো উগান্ডা যাওয়া উচিত, তাই না? হাসতেছেন ভাই? হাসেন না ভাই, এটাই বাস্তবতা। আমাকে এভরিডে ফোন দেন ভাই, আমি খুব হ্যাপি, আমাকে ফোন দেন আপনারা, এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে ভাই, এমন এমন কিছু অদ্ভুত প্রশ্ন আসে মানে আমার সম্মানিত ক্লায়েন্টদের কাছ থেকে, আমি এটাকে এক্সপেক্ট খুব মানে সম্মান দিয়ে কথাটা বলছি ভাই, আপনারা প্রশ্ন করেন, কোনো সমস্যা নেই। বাট একটা জিনিস, যখন আপনি কোশ্চেন করবেন, ওই কোশ্চেনের ধরন দেখে বুঝতে পারবো আসলে আপনি কতটুকু দেওয়ার জন্য প্রিপেয়ার্ড। আমি কেন যেন বুঝতে পারি আসলে ওই ফোনগুলা এর পরবর্তী আসে না, বা এরা আর অফিসেও আসে না, এরা শুধু অবান্তর কিছু কোশ্চেন করে। ঠিক আছে? একটা ইউরোপের ভিসা ভাই, আমি এর আগে আমার একটা ভিডিওতে বলেছিলাম, সোনার হরিণ বলি না আমরা কথা কথা যে এটা সোনার হরিণ, এখন ইউরোপে একটা ভিসা হচ্ছে প্ল্যাটিনামের হরিণ, তার চেয়েও দামি। দ্যাটস আপনি কিভাবে যাবেন, কি আপনাকে পাঠাতে পারছে, এটাকে আপনি গুরুত্ব দেন। আপনি যাওয়ার পরে টিআরসি কতদিন পরে পাবেন, কি কাজ পাবেন, কত স্যালারি হবে, কত আমার ট্যাক্স কাটবে, আমি কিভাবে খাবো, আমি কোথায় থাকবো, বা এগুলো কোনো কোশ্চেন? ভাই আমি তো আপনাকে ওয়ার্ক পারমিট ভিসা, কাজের ভিসা দিয়ে আপনাকে পাঠাবো। তো ইউরোপে যে অ্যাকোমোডেশন ফ্রি থাকে, এটাও আমার আপনাকে বলতে হবে, আমাকে শুনতে হবে? আশ্চর্য ভাই। কি দেখেন সারাদিন ভাই? ইউটিউবে তো সারাদিন দেখি শুধু এগুলোই দেখেন, তারপরেও তো ভাই এগুলো তো মানে একটা এজেন্সিতে ফোন দিয়ে এই ধরনের মানে যেগুলো একটা মানে অ্যাজ লাইক কমন কোশ্চেন, কমন অ্যান্সার, জানার বিষয়, এগুলো কেন শুধু শুধু বলে আপনারা আপনাদের সময় নষ্ট করছেন ভাই? কেন? আর কতটা এজেন্সিতে ফোন দিবেন? বসে বসে শুধু ফোনে দিবেন, যাবেন না, ফাইল সাবমিট করবেন না? করা তো উচিত, তাই না? আমি এর আগে আমি আপনাদেরকে বলেছিলাম আমার একটা ভিডিওতে যে ভাই 2026-এর পরে আল্লাহ জানে ভাই আমাদের কপালে কি আছে। যারা এখন 25-এ লাস্ট সময় চলে আসছি আমরা, নভেম্বর শেষ, প্রায় ডিসেম্বর, ডিসেম্বরে তো বন্ধই থাকে ইউরোপ, 15 ডেজের মতো ভ্যাকেশনে থাকে ওদের। তাহলে এখন যদি আপনারা ফাইল সাবমিট না করেন, 26-এ তো আপনাদের কপালে আদৌ যে আছে কিনা আল্লাহ ভালো জানে। সো এই জিনিসগুলো ভাই একটু বোঝার চেষ্টা করেন। এই শুধু দিনের পর দিন শুধু ভাই ঘুরেন না, রাস্তা রাস্তা অফিসে ঘুরেন না, কুইক ডিসিশন নেন, দ্রুত সিদ্ধান্ত নেন, দ্রুত চলে যান। ঠিক আছে? আমি কাজ করি, আমার মতো আরো অনেক এজেন্সি আছে কাজ করে, যেখানে ভালো লাগে সেখানে ফাইল সাবমিট করেন। আর ইউরোপে যাবেন, ইউরোপ বলেন ভাই, সেনজিন নন সেনজিন এত কিছু ভাবেন না, আপনি নন সেনজিনে ঢুকে যান না, কম খরচে ঢুকে ওখান থেকে আপনি 1 বছর কাজ করে ওখান থেকে কিছু ইনকাম করে ওই ওই টাকা দিয়ে জমায় আপনি সেনজিনে চলে যান। কেন আপনাকে একবার সেনজিনে যেতে হবে? ইন্ডিয়ার ভিসার জন্য প্রবলেম করতেছে, অ্যাম্বাসিডার আটকে দিচ্ছে, কত ঝামেলা, কেন আপনি রিস্ক নেবেন ভাই? আপনি নন সেনজিনে ঢুকেন না, ঢুকে আপনি ওখান থেকে সেনজিনে চলে যান। আপনি ইন্ডিয়া যাওয়ার প্যারা নেওয়ার দরকার কি? ভিসার প্যারা নেওয়ার দরকার কি? রিস্ক নেওয়ার দরকার কি?
আমরা নন সেনজেনে অনেকগুলো দেশে এখন শিরশট ভিসা করছি। সার্বিয়ার শিরশট ভিসা হচ্ছে, আপনার মলদোভার ভিসা হচ্ছে, বেলারুশের ভিসা হচ্ছে, নর্থ ম্যাসেডোনিয়ার ভিসা হচ্ছে। 100% ভিসা করে দিব, গ্যারান্টি সহকারে। তার এগুলো ঢুকে যান না, ঢুকে ওখান থেকে পরের সেনজেনে চলে যান না। কেন এত ভাবছেন ভাই? বুঝলাম না কিছু ভাই। প্লিজ ভাই, ভাবনাটা বন্ধ করেন। আপনারা চলে যান ভাই, ইউরোপে যান ভাই, লাইফ শাইন করেন, ভালো থাকেন, বউ বাচ্চা নিয়ে যান, বাবা মায়ের নিয়ে যান, ব্যাস। আর কিছু বলার না ভাই, একদম ক্যাজুয়ালি বললাম, কিছু মনে করবেন না, মনে করলে ব্যাস সরি। ভালো থাকবেন ভাই, কথাগুলো একটু আবার শুনিয়েন পারলে, ভিডিওটা শেয়ার করে দিয়েন, আবার মানুষকে শোনার সুযোগ করে দিয়েন। বাস্তব কিছু কথা বললাম, একদম কঠিন বাস্তব কিছু কথা বললাম ভাই। ইউরোপে চলে যান, স্বল্প সময়ে, স্বল্প খরচে, সেনজেনে দিয়ে না থাকে নন সেনজেনে চলে যান। আর কিছু বলার না ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।